नमस्कार बंधुरा आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আমি সবার পছন্দের একটা খুব সুন্দর একটা রেসিপি মানে চানা মশলার একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে আবারও আজকের আমি চলে এসেছি। আর অনুষ্ঠান বাড়িতে আমরা যে চানা মশলাটা খেয়ে থাকি এর স্বাদটা কিন্তু একদম সেরকমই হবে। তো আমাদের মতো নতুন ইউটিউবারদের একটু পাশে থাকার জন্য আর চ্যানেলটা যাতে একটু এগিয়ে যায় তার জন্য একটু সাপোর্ট করার অনেক অনেক রিকোয়েস্ট রইল। তোমরা প্লিজ আমাদেরকে একটু হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমরা এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো আমাদের বানাতে হয়। তো রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট রইল। তো দেখো সবার প্রথমে আমি এখানে একটা ছোট একটা গ্লাসের মধ্যে এখানে আমি 10টা কাজু বাদাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 মগজ। তো 4 মগজ আমি এখানে 1 টেবিল স্পুন মতো 4 মগজ দিয়ে দিলাম। আর আমি পোস্তর বদলে আমি এখানে সাদা তিল ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে তিলের বদলে পোস্ত দিতে পারো। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো কিন্তু সাদা তিল আমি দিয়ে দিলাম। আর এবার আমি জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। তো জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করা যায় মিক্সিতে, সেই জন্য একটু জল দিয়ে জাস্ট একটু ভিজিয়ে রাখছি। আর এবার দেখো এখানে আমি সকালবেলায় চানাটা ভিজিয়ে দিয়েছিলাম আর এখন এই সন্ধ্যাবেলা আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো চানাটা একটু ভিজে গেছে ভালোভাবে, মোটামুটি সারা দিনটা ধরে ভিজেছে। এইবার আমি আর চানাটাকে আমি কিন্তু খুব ভালো করে 2-3 বার ধুয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম। আবারও আমি সেই চানাটা ওই যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি চানাটাকে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আমি চানা সেদ্ধর জলটা কিন্তু আমি একসাথে কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব। তো চলো এখানে দেখো 2 কাপ পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আর আমি এই চানাতে আর অন্য কিছু ব্যবহার করব না, কোনো গোটা মশলা কিছুই না, শুধু জাস্ট এটাকে আমি 10খানা সিটি মেরে নেব। অবশ্য করে 10টা থেকে 12টা এরকম সিটি মারতে হবে। তো চলো 10টা আমি সিটি দিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো এবার আমি এটাকে এক সাইডে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে দেখো আমি এটাকে খুলে নিয়েছি। আর চানাটা কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে থেকে 2 মুঠো চানা কিন্তু একটু হাত দিয়ে চটকে নেব, মানে ম্যাশ করে নেব, আর বাদ বাকিটা এইভাবেই রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেলে অবশ্যই বানাতে হয়, তবে কিন্তু টেস্টটা খুব সুস্বাদুও হয়, মানে দুর্দান্ত আসে। এবার আমি তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি, একটু এলাচ আর 2টো মতো লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো সাদা জিরা, মানে নর্মাল যে তরকারির জন্য যে জিরা আমরা ব্যবহার করি গোটা জিরা, সেই জিরা আমি 1 চিমটি দিয়ে দিলাম। জিরাটাকেও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম চানা কিন্তু ব্যবহার করছি, 250 গ্রাম চানা মানে মশলা, চানা মশলা বানাবো, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু এনাফ। তো পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে আরও মিনিট 3 ধরে কিন্তু হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর 2-3 মিনিট আমি 1 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে আবারও এটাকে একটু হতে দিচ্ছি, কারণ টমেটোর আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়, সেই বুঝে কিন্তু টমেটো আর পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। তো 1-1.5 মিনিট একটু ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 1-1.5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম।
আর দেখতে পাচ্ছ যে মশলার উপরে কিন্তু একটু তেল মানে একটু ফুটছে, তার মানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কষানো কিন্তু কমপ্লিট, মানে এটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুলে নেওয়ার পর। আর এই সমস্ত রেসিপি কিন্তু একটু বেশি তেল লাগে, মানে একটু রিচ হয়, তবে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে 250 গ্রাম চানাতে। তো 2 চামচ আদা রসুন বাটাটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে আদা রসুনটাকে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে 4 চামচের আমি 1.5 চামচ দিয়েছি, মানে টেবিল চামচের 1 চামচ হবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ 1 চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি, মানে টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো হাই ফ্লেমে আবারও একটু কষিয়ে নিলাম। আর মশলাটা দেখো পুরোপুরি কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। আমি মানে রান্না করে করে একটুখানি হাতের আন্দাজটা হয়ে গেছে, সেই জন্য আমি এরকম হাত দিয়েই দিয়ে দিলাম, তোমরা চাইলে মেপেও দিতে পারো। তো 1 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা অপশনাল, বাটারটার বদলে তোমরা 1 চামচ ঘিও দিতে পারো। তো সব কিছু দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি 30 সেকেন্ড মতো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাজু বাদাম, চারমগজ আর তিলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একটু মিডিয়ামে করে দিয়ে আর এইভাবে একটু সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এরকম মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এইবারও আবার এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে প্রায় 1 মিনিটের মতো। তো চলো 1 মিনিট আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আঁচটাকে কিন্তু আমি সেই মিডিয়ামেই করে রেখেছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। চানা মশলা কিন্তু কসুরি মেথি ছাড়া কিন্তু হবে না, অবশ্যই করে কসুরি মেথিটা দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে যে সেদ্ধ করা জল সমেত যে চানাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চানাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 2 কিন্তু এইভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 150 ml মতো জল। খুব বেশি জলও দেব না, কারণ চানা মশলা কিন্তু একটু মানে গ্রেভিটা একটু ঘন হয়, তোমরা সবাই জানো। তো দিয়ে দিলাম আমি ছোট গ্লাসে 1.5 গ্লাস মতো, মানে এখানে 150 ml জল আছে। তারপর এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি হতে দেব 4-5 মিনিটের মতো। তো চলো প্রথম আমি 1-2 মিনিট পরে একটুখানি ঢাকাটা খুলে নিচ্ছি, কারণ লবণটা দেওয়া হয়নি। লবণটা কিন্তু আমি স্কিপ করে গেছিলাম, একটু ভুলে গেছিলাম। কষানোর সময় তোমরা কিন্তু লবণটা দিয়ে দেবে। আমি এখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে কিন্তু 3-4 মিনিট কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম চানা মশলার এই রেসিপিটা। আর এটা কিন্তু নান কিংবা যে কোনো পুরির সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই রকম একটু গ্রেভি থাকবে, তার কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু অলরেডি ঘন হয়ে যাবে। তো এরকম থাক। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ভাজা গরম মশলা গুঁড়ো। বাড়িতে আমি গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। প্রথমে একটু ঠান্ডা করে নেব, আর চানাটা একদম ঠান্ডা হয়ে গেলে, মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে, ফোটাটা বন্ধ হয়ে গেলে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর এবার আমি সার্ভ করে নেব। তো এর সাথে আমি পরের রেসিপিতে কিন্তু একটা পুরির রেসিপি আমি কিন্তু শেয়ার করব।
তো তোমরা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু একটু কমেন্ট করলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমরা অনেকটাই ইন্সপায়ার হই আরও নতুন ভিডিও ছাড়ার জন্য। তো অবশ্যই আমাদের পাশে থাকার জন্য, বিশেষ করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট হলো। আর এই নানপুরি রেসিপিটা আমি পরের ভিডিওতে কিন্তু শেয়ার করছি। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে টাটা।